Okay. Yeah. শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। গত ক্লাসে আমরা ভেক্টর বর্ন ডিজিজ বলতে আমরা কি বুঝি? আজকে আমরা পড়বো হচ্ছে ম্যালেরিয়ার এপিডেমিওলজিটা আমরা আজকে দেখে নিব। আচ্ছা, ম্যালেরিয়া শব্দটা কিন্তু এসছে একটা ইটালিয়ান ওয়ার্ড থেকে। যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে তোমার ম্যালাএরিয়া নামক একটা ইটালিয়ান ওয়ার্ড থেকে এসছে। 18 শতাব্দীতে প্রথম এই শব্দটা নিয়ে বা এই ডিজিজটা নিয়ে হচ্ছে আলোচনা শুরু হয়, এবং ইটালিয়ান এই ম্যালাএরিয়া এটার অর্থ হচ্ছে ব্যাড এয়ার। 1897-এ রোনাল্ডো তিনি হচ্ছেন প্লাজমোডিয়াম অর্থাৎ ম্যালেরিয়ার যে জীবাণু আছে তার লাইফ সাইকেল তিনি কি করেন, এস্টাবলিশ করেন এবং আইডেন্টিফাই করতে পারেন যে অ্যানোফিলিস মসকিউটো হচ্ছে এই রোগের জীবাণু বহন করছে।
আমরা যদি এখন গ্লোবালি একটু দেখতে চাই যে ম্যালেরিয়া ডিজিজটা কতটুকু স্প্রেড করে আছে বা প্রবলেম স্টেটমেন্টে যে ব্যাপারটাকে আমরা বলি, 198 মিলিয়ন কেসেস অফ ম্যালেরিয়া অকার্ড গ্লোবালি। এটা হচ্ছে আরো কিছু বছর আগের ঘটনা। মানে মোটামুটি বলা যায় রাফলি হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ম্যালেরিয়ার রিস্কে আছে, এবং এদের মধ্যে 90% আমরা পাচ্ছি আফ্রিকাতে। 2000-এর দিকে মোটামুটি একটা ইনসিডেন্স রেট ফেল করে 30% মতো। 98% যে গ্লোবাল ডেথ হয় পুরো বিশ্বে ম্যালেরিয়ার কারণে, তার মধ্যে মোট আছে 35টা কান্ট্রি যারা হচ্ছে 98% কাভার করছে। এদের মধ্যে 30টা হচ্ছে সাব সাহারা আফ্রিকাতে আর 5টা হচ্ছে এশিয়াতে। ম্যালেরিয়া আফ্রিকাতে সাধারণত লিডিং কজ অফ ডেথ আমরা বলে থাকি HIV, এবং সেকেন্ড লিডিং কজ অফ ডেথ হচ্ছে ম্যালেরিয়া। আচ্ছা, আমরা গত ক্লাসে ভেক্টর পড়িয়েছিলাম, এখন আমরা শুধু ম্যালেরিয়া নিয়ে আলোচনা করব। আমাদের ম্যালেরিয়ার ভেক্টর হচ্ছে আমরা বলেছিলাম ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। এটা লাইফ স্প্যান হচ্ছে মোটামুটি 10 থেকে 12 দিন, এবং এটা চয়েস অফ হোস্ট হচ্ছে অ্যান্থ্রোফিলিক স্পিসিস। রেস্টিং হ্যাবিট, এটা হচ্ছে ব্রিডিং হ্যাবিটটা আমরা দেখি মুভিং ওয়াটার, ওয়েলস, ফাউন্টেন, গার্ডেন, পুলস, ক্লিন ওয়াটার, মানে মোটামুটি সব রকম। স্যার একটু বের হয়েছে। ব্রিডিং হ্যাবিটটা আমরা কি দেখতে পাচ্ছি, মুভিং ওয়াটারে আছে, আবার এদিকে ওয়েলসে আছে, ফাউন্টেনও পাওয়া যাচ্ছে, গার্ডেন পুলে পাচ্ছি, ইভেন আমরা ক্লিন ওয়াটারও পাচ্ছি। টাইম অফ বাইটিং, এটা হচ্ছে নাইট টাইমে, এই জন্য আমরা কি বলি মসকিউটো রেপিলেন্ট ব্যবহার করার জন্য অথবা মসকিউটো নেটের একটা প্রয়োজনীয়তা সবসময় কিন্তু থেকে যাচ্ছে। এখন এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টর আমরা চিন্তা করব, আমাদের প্রধান 3টি টার্গেট হচ্ছে এপিডেমিওলজি, এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, ma'am. তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে, তোমরা জানো কিছু, তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এই মান্থেই তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, সাথে তোমাদের RFST, স্টাডি ট্যুর, ডে ভিজিট সবকিছুই কিন্তু এই মান্থের মধ্যে মোটামুটি শুরু হয়ে শেষ করে দেওয়ার একটা প্ল্যান চলছে। আচ্ছা, এজেন্টের নাম কি বলেছিলাম আমরা গত ক্লাসে? ম্যালেরিয়ার এজেন্টের নাম কি? Plasmodium vivax. আচ্ছা, এজেন্ট হচ্ছে কি আমরা যেটা বলছি সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। 3 ধরনের স্পিসিস প্রিভ্যালেন্ট আছে, যদিও আমরা অনেকগুলোই পড়ি। কি কি পড়েছিলাম আমরা? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, ফালসিফেরাম আছে, ম্যালেরিয়া আছে, ওভালি আছে। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা হচ্ছে প্রিডমিনেন্ট, ফালসিফেরামটা হচ্ছে 40 to 45% কেস কভার করছে, আর যেটা ম্যালেরিয়া সেটা হচ্ছে লেস দেন 1%। আর হোস্টের মধ্যে আমরা দেখি এইজের মধ্যে হচ্ছে কি প্যারাসাইটেমিয়া ইন ইনফেন্সি লো ইনিশিয়ালি অ্যান্ড ইনক্রিজেস অ্যাজ ম্যাটারনালি অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডিক্রিজেস। তার মানে মোটামুটি আমরা বলি কি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে ডিউরিং নিউবর্ন যে ফেজটা থাকে বা ইনফ্যান্ট যতদিন আমরা বলছি, সেই সময়টাতে হচ্ছে বাচ্চারা কিন্তু অনেক রকম ডিজিজ থেকে কি থাকে, ইমিউনাইজ থাকে। কি কারণে থাকে? Maternal antibody থাকবে। ম্যাটারনাল অ্যান্টিবডি থাকে ডিউরিং প্রেগন্যান্সি, এবং হচ্ছে আফটার প্রেগন্যান্সি থ্রু ব্রেস্ট মিল্কের মাধ্যমে মায়ের বডি থেকে সে কিছু অ্যান্টিবডি পায়, এবং সেই অ্যান্টিবডি গুলো তাকে 6 মান্থ, 9 মান্থ, আমরা কোনো কোনো ক্ষেত্রে 1 বছর পর্যন্ত বিভিন্ন ডিজিজ থেকে তাকে প্রোটেকশন দিয়ে থাকে। এবং যখনই বললো ম্যাটারনাল অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকবে ততই হচ্ছে প্যারাসাইটেমিয়া রিস্কটা আরো বেড়ে যাবে। জেন্ডারে বলছি নো ইনফ্লুয়েন্স, এখানে আলাদা করে ওভাবে কিছু বলা যাচ্ছে না। Pregnancy, primary gravida have higher parasitemia with Plasmodium falciparum and are greater risk than multipara. Multipara থেকে যারা হচ্ছে প্রাইমি প্যারা তাদের ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে তোমার প্যারাসাইটেমিয়া ইনফেকশন রেটটা বাড়ার চান্সটা অনেক বেশি থাকে। Environmental factor, climate influences density, longevity and behavior of vector and duration. Rainfall influences the number of breeding places and their character. আমরা দেখেছি না ব্রিডিং প্লেস গুলো হচ্ছে কি পানি,
সেটা ক্লিন ওয়াটার, গার্ডেন পুল থেকে শুরু করে ফাউন্টেন বা ওয়েলস সবকিছুতেই থাকে। অবভিয়াসলি রেইনফলের সময় এই চান্সটা আরো বেশি বেড়ে যায়। টাইপ অফ সয়েল, এটাও হচ্ছে কি ধরনের continued determined runoff rate of rainwater and এই ব্যাপারগুলো মানে পানি কতটুকু জমা থাকছে, কতটুকু ড্রেন হয়ে যাচ্ছে তার উপরও হচ্ছে কি ডিপেন্ড করছে। তারপর দেখো রোল অফ ইম্পাউন্ডিং রিজার্ভার। এই ব্যাপার ইম্পাউন্ডিং রিজার্ভার যেহেতু একটা জমানো পানি, সেটা আমাদের চিন্তা করতে হবে। তারপর হচ্ছে হাই টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। এখানে হচ্ছে যে যদি অনেক বেশি টেম্পারেচার আর হিউমিডিটির একটা, যেহেতু আমরা ক্লাইমেটের উপর কিন্তু কি হয় এই ধরনের মসকিউটো যে ভেক্টর গুলি থাকে তাদের হচ্ছে ব্রিডিং হ্যাবিটটা বা তাদের ব্রিডিং প্যাটার্ন অথবা ব্রিডিং টাইমটা কিন্তু ক্লাইমেটের উপর অনেকটাই ডিপেন্ড করছে। তারপর ইনকিউবেশন পিরিয়ডটা মোটামুটি আমাদের এজেন্ট হোস্ট এনভায়রনমেন্টটা আমরা জেনে গেলাম। ক্লাইমেটের একটা বড় ইনফ্লুয়েন্স থাকবে, রেইনফলের একটা বড় ইনফ্লুয়েন্স থাকবে আমাদের, এই দুটো ব্যাপার বলতেই হবে। আর রোল অফ ইম্পাউন্ডিং রিজার্ভার মাস্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল, তারপর হচ্ছে জমানো পানি যেখানে কালেকশন অফ দ্য ওয়াটার, সেখানে ব্রিডিং প্লেসটা কিন্তু তৈরি হচ্ছে, আরো বেশি বেশি পরিমাণে ক্রিয়েট হচ্ছে। হোস্টের ক্ষেত্রে আমরা বলে দিলাম যেটা প্রাইমারি গ্র্যাভিটারা হচ্ছে মোর রিস্কে থাকবেন। বাচ্চারা মোটামুটি সেফ, যতই তার ম্যাটারনাল অ্যান্টিবডি কমবে ততই তার রিস্কটা বেড়ে যাবে। জেন্ডারে আলাদা করে কোনো ইনফ্লুয়েন্স দেখাচ্ছে না। আর এজেন্টের কথা তো আমরা বলেই দিলাম, 4 ধরনের স্পিসিস আছে, এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিফারামটাই হচ্ছে আমাদের সিভিয়ার ম্যালেরিয়া করে। আর মোটামুটি যতগুলো স্পিসিস আছে তার মধ্যে 50 থেকে 55% কভার করছে ভাইরাক্স। ট্রান্সমিশনটা কিভাবে হচ্ছে দেখি, তোমাদেরকে তো বলেই দিলাম মসকিউটো বর্ন ডিজিজ। তাহলে ট্রান্সমিশনটা কোন রুটে হচ্ছে? ব্লাড। হ্যাঁ, কিভাবে হচ্ছে? ওইটা কি? ডিরেক্ট ট্রান্সমিশন। ডিরেক্ট ট্রান্সমিশন, ডিরেক্ট ট্রান্সমিশন তো বোঝা গেল, মানে আমরা কি বলতে পারি আফটার বাইট, না বাইটের মাধ্যমে তো ভেক্টরের যেহেতু রোল আছে সেটা বাইটের মাধ্যমে যাচ্ছে। তাহলে ম্যালেরিয়া ইজ কজড বাই টাইপ অফ মাইক্রোস্কোপিক প্যারাসাইট দ্যাটস ট্রান্সমিটেড মোস্ট কমনলি বাই মসকিউটো বাইট। মসকিউটো বাইটের মাধ্যমে হচ্ছে কমনলি হচ্ছে। অন্যান্য কিছু ট্রান্সমিশন আছে, তার মধ্যে হচ্ছে তোমার মা থেকে আনবর্ন চাইল্ডে যাচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে, অথবা যে শেয়ারিং নিডল, আমি একটা ম্যালেরিয়া পেশেন্টের জন্য যে নিডলটা ব্যবহার করছি তা যদি আমি আরেকটা পেশেন্টের জন্য ব্যবহার করি যে হচ্ছে ম্যালেরিয়া জীবাণুতে আমি তাকে কি করলাম ইনফেক্ট করে দিলাম সেই পেশেন্টের নিডলটা ব্যবহার করে। এখন ক্লিনিক্যালি সাধারণত পেশেন্ট কি নিয়ে আসে, কি নিয়ে আসে বলো? ফিভার থাকবে। ফিভার নিয়ে আসে। যখনই আমাদের কাছে কোনো পেশেন্ট ফিভার নিয়ে আসে এবং হাই গ্রেড ফিভার থাকে, আমরা কিন্তু একটা ট্রাভেল হিস্ট্রি নিয়ে থাকি। যে কোনো ফিভারে কিন্তু আমরা একটা ট্রাভেল হিস্ট্রি নেই, কারণ ট্রাভেলের সাথে হচ্ছে ফিভারের একটা সামঞ্জস্য থাকবে, ডিজিজের একটা আমরা যেটাকে কি বলি অর্থাৎ একটা কোফ্যাক্টর বলতে পারি আমরা, এটা আমরা জানতে পারবো। আর্লি সিমটম হেডেক, ম্যালেস, মানে ফিভারের সঙ্গে যা যা সিমটম থাকে, দেখো যারই ফিভার হয় যে কোনো ফিভারে কিছু সিমটম কমন থাকে। কি থাকে বলো? ফিভার, ফিভারের সঙ্গে কি সিমটম থাকে? নিজেরাই বলো কি থাকে? কি থাকে? মাথা ব্যথা থাকে না? যে থাকে হেডেক থাকে, মাথা মানে যেটা মাথা ব্যথা বলছি আমরা, গা ব্যথা করে, গা ম্যাচ ম্যাচ করে বলি আমরা টিপিক্যাল বাংলা ভাষাতে। তারপর হচ্ছে জয়েন্ট পেইন থাকে, ক্ষুধা মন্দ থাকে, তারপর হচ্ছে অনেকে বলে রেট্রোঅরবিটাল পেইন, আমার চোখের পেছনে ব্যথা করছে, মাথা ব্যথা করে। এগুলো হচ্ছে কি মোটামুটি কি ফিভারের সঙ্গে কিছু সিমটম সবারই থাকবে। এই জন্য ফিভার দিয়ে কিন্তু আলাদা করে রোগ বোঝা যাবে না। শুধু ফিভার দিয়ে কিন্তু আসলে ডায়াগনোসিস করা যায় না। হ্যাঁ, ফিভারের প্যাটার্নের উপর অনেক কিছু ডায়াগনোসিস করা যায়। আর্লি সিমটম আমরা পাচ্ছি হেডেক, ম্যালেস, ফ্যাটিক, নশিয়া, মাসকুলার পেইন, ফিভার ইউজুয়ালি and slight diarrhea. এগুলো মোটামুটি পেশেন্টের আর্লি সিমটম থাকে। Acute febrile illness may have periodic febrile paroxysms every 48 to 72 hours with afebrile asymptomatic interval. তার মানে কি থাকে? তার জ্বর থাকে, ইন্টারভেল দিয়ে দিয়ে তার একটা জ্বর আসতে পারে। আচ্ছা, আর বাকি যেগুলো সেগুলো আমাদের ল্যাব ইনভেস্টিগেশন, ওগুলো আমরা এমনিতে বুঝতে পারবো না। যেমন হচ্ছে আমাদের ডায়াগনোসিস যেতে হবে অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, জন্ডিস, হেপাটোস্প্লিনোমেগালি, RDS, respiratory distress syndrome, renal dysfunction, hypoglycemia, mental status change হয়, ট্রপিক্যাল স্প্লিনোমেগালি, সেরেব্রাল ম্যালেরিয়া, এগুলো আরো কিছু দেখা যায় যে আমরা যদি লং লাস্টিং কেস থাকে সেক্ষেত্রে আমরা অনেকগুলো সিমটমকে কি পাবো
পেয়ে যাব। আচ্ছা, ডায়াগনোসিসটা আমরা কিভাবে করছি দেখো। ম্যালেরিয়া ডায়াগনোসিস ক্যারিড আউট বাই মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ব্লাড ফিল্ম কালেক্টেড বাই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এজেন্সিস। আচ্ছা, এখানে আমরা একটা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করি যেটাকে বলা হয় আরডিটি। এটা একটা কিট আছে, সে আরডিটি কিটের মাধ্যমে হচ্ছে আমরা ডায়াগনোসিস করি। হেলথ এজেন্সিস অ্যান্ড ভলান্টিয়ার ট্রিটিং ফিভার cases in inaccessible areas are being provided with rapid diagnostic test. এটা বলতেই হবে, আরডিটি কিট টেস্ট এটা আমরা করি for a diagnosis of malaria cases so as to provide full radical treatment to the confirmed cases. ডায়াগনোসিসের পরে হচ্ছে আমরা কি করব, আমাদের যে ট্রিটমেন্ট আছে পুরোপুরি সেটা হচ্ছে আমরা ডায়াগনোসড কেসগুলোকে প্রোভাইড করতে পারবো। এখন এখানে আলাদা করে তোমাদের ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে কিনা পরীক্ষাতে আমি বুঝতে পারছি না, তোমাদের সিলেবাসটা এবার বেশ কনসাইজ করা। সাধারণত আমরা ক্লোরোকুইন, প্রাইমাকুইন এই ধরনের ড্রাগগুলো দিয়ে হচ্ছে আমরা ট্রিটমেন্ট করে থাকি। তারপর হচ্ছে আবার আর্টিমিথার ব্যবহার করি, এরকম কিছু ড্রাগ অফ চয়েস আছে আমাদের। কোন স্পিসিসটা দিয়ে হচ্ছে একটা পেশেন্ট ম্যালেরিয়া কেস আমরা পাচ্ছি, ডায়াগনোসড কেসটা কোন স্পিসিস দিয়ে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ট্রিটমেন্টে চেঞ্জ হচ্ছে। স্পেশাল একটা ট্রিটমেন্টের কথা আমরা বলি, সেটা হচ্ছে ট্রিটমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি। এখানে ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে আমরা কুইনিনটা ব্যবহার করে থাকি 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে, 3 বার দিয়ে থাকি আমরা 7 ডেজ পর্যন্ত। আর যদি সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যায়। কমপ্লিকেটেড ম্যালেরিয়াতে আমাদের ট্রিটমেন্টটা কিন্তু আর একটু ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে কুইনিনটাকে দেখা যায় ওখানে আমরা যেমন 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ব্যবহার করি, এখানে আমরা 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ব্যবহার করি। মানে প্রথম ৪৪ ঘন্টাতে যদি সিভিয়ার ম্যালেরিয়া অথবা কমপ্লিকেটেড ম্যালেরিয়া কেসগুলি আসে তাহলে আমরা দেখা যায় প্রথম 48 আওয়ার্সে কুইনিনটাকে ইউজ করব 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা ব্যবহার করব, ইনফিউশন দিব অথবা আমরা কি করব ডিভাইডেড ডোজে। ম্যাম কয়েকজন ওয়েটিং এ আছে। ওকে, এছাড়া আমরা আর্টিসোনেট ব্যবহার করি, আর্টিমিথার ব্যবহার করে থাকি। আর হচ্ছে ফলো আপের ক্ষেত্রে হচ্ছে যখন পেশেন্ট ওরালি ইনটেক করতে পারে তখন আমরা 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করে 3 টাইমসে ডিভাইড করে দিব। সাথে আমরা ডক্সিসাইক্লিনটা ব্যবহার করি, ক্লিন্টামাইসিনটা ব্যবহার করি আমরা প্রেগনেন্ট ওমেনদের জন্য, আর চিলড্রেন যারা হচ্ছে 8 বছরের নিচে আছে তাদের জন্য আমরা ব্যবহার করে থাকি।
আচ্ছা, আমরা একটু প্রিভেনশনটা পড়ে নেবো এখন। আচ্ছা, প্রিভেনশনের মধ্যে হচ্ছে যেটা তোমাদের বইতে দেখো, তোমাদের বইতে প্রবাবলি অনেক সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখো। আমি একটু একটু গ্রসলি বলে যাই। মশা থেকে, যেহেতু একটা ভেক্টর বর্ন ডিজিজ, কাজে ভেক্টরকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে মোটামুটি ডিজিজটা আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবো। এখন ভেক্টর কন্ট্রোল করাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এখন যেহেতু মশা বাহিত আর মশা কামড়ের মাধ্যমে হচ্ছে, কাজে আমাদের প্রথম কি করতে হবে, মসকিউটো থেকে দূরে থাকতে হবে। এখন মসকিউটো থেকে তো আমরা দূরে থাকি, ঠিক না? আমরা তো মশার বাড়িতে যাই না, মশা আমাদের বাড়িতে আসে। এখন কি করা যায় তার জন্য? আমাদের মসকিউটো নেট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ইনডোর। আমরা কি করতে পারি, মসকিউটো রেপিলেন্ট আমরা ইউজ করতে পারি। আমরা ঘরের প্রত্যেকটা জানালাতে কি করতে পারি, আমরা নেটিং সিস্টেম করে দিতে পারি। বাড়ির আশেপাশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আমরা কোনো পানি যাতে না জমে, অর্থাৎ মসকিউটোর ব্রিডিং প্লেসটাকে আমরা ডিস্ট্রয় করে দিব। তারপর এর পাশাপাশি হচ্ছে প্রেগনেন্ট মাদারদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। ট্রাভেলিং এর ব্যাপারে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা ম্যালেরিয়া জোনটা অ্যাভয়েড করব, অথবা যদি আমরা কোনো ম্যালেরিয়া জোনে যাই তাহলে আমাদের সেভাবে প্রোটেকশনটা নিতে হবে। প্লাস আমরা ব্লাড ট্রান্সফিউশনের সময় খুব কেয়ারফুল থাকবো। কন্টামিনেটেড নিডল আমরা ইউজ করব না, অথবা আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, সবার একটা প্রিকশন মেনটেন করতে হবে এবং সতর্কতা রাখতে হবে। আচ্ছা, এই যে দেখো এখানে আছে অ্যাপ্লাই মসকিউটো রেপিলেন্ট, তারপর হচ্ছে ড্র্যাপ মসকিউটো নেটিং ওভার বেডস, পুট স্ক্রিনিং অন উইন্ডো অ্যান্ড ডোরস। সন্ধ্যার আগে আমরা যেটা করতে পারি, যে সময়টা মশাটা হচ্ছে খুব ঢুকে যায়, সেই সময়টাতে আমরা সবকিছু ক্লোজ করে দিতে পারি। Treat clothing, mosquito net, tent, sleeping bags, and other fabric with an insect repellent called permethrin. আমরা হচ্ছে wear long pant and long sleeve to cover the skin. যে সময় যেহেতু নাইটে কামড়ে, নাইটে হচ্ছে আমাদের কি করতে হবে, খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এখন আমরা ম্যালেরিয়াতে কিন্তু কিছু ড্রাগ ব্যবহার করলাম না, যেমন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের ব্যাপারটা আরেকবার বলি। তো এখানে একটা কথা আছে, ট্রিটমেন্ট ফর ম্যালেরিয়া শুড স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। To treat malaria, provider will prescribe drug to kill the malaria parasite. Some parasites are resistant to malarial drug. The type of medication and length of treatment depend on which the parasite is causing the symptom. যেটা আমরা বললাম, আমরা যখন হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, আরডিটি টেস্টের মাধ্যমে স্পিসিসটাকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেই অনুযায়ী হচ্ছে আমার চয়েস অফ ড্রাগ, এবং সেই অনুযায়ী হচ্ছে আমার কি ডিউরেশন অফ ট্রিটমেন্টে ডিপেন্ড করবে। এখন অ্যান্টিম্যালেরিয়া ড্রাগগুলো একবার অলরেডি বলেছি, ক্লোরোকুইন, প্রাইমাকুইন, ডক্সিসাইক্লিন, অ্যাটোভাকুইন, আর্টিমেসিন ড্রাগ যেটা হচ্ছে আর্টিমিথড অ্যান্ড আর্টিসোনেট বলছি আমরা, ম্যাফ্লোকুইন অ্যান্ড কুইনিন, এগুলো হচ্ছে আমাদের চয়েস অফ ড্রাগ বা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। ডায়াগনোসিসটা বললাম, আমরা যেটা করি আরডিটি টেস্ট আমরা করে থেকে ব্লাড টেস্ট করি, সাথে আরো কিছু রুটিন ইনভেস্টিগেশন করলে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া বা যে কন্ডিশনগুলি ডেভেলপ করে বা জন্ডিস, সেগুলো ডেভেলপ করছে কিনা। সিমটম গুলো আমরা প্রথমেই বলে দিয়েছিলাম। সো আমার মনে হয় যে এই আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে ম্যালেরিয়াতে, যেমন রেডিক্যাল ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝি, প্রিজাম্পটিভ ট্রিটমেন্ট কি জিনিস, তারপর হচ্ছে ব্ল্যাক ফিভার, আর একটা হচ্ছে তোমার লাইফ সাইকেল অফ ম্যালেরিয়াল প্যারাসাইট। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে কতটুকু আসে আমি জানি না, এটা কি মাইক্রোবায়োলজিতে আসবে, আসা উচিত হিসেবে। তারপরে তোমাদের কমিউনিটি মেডিসিনেও কিন্তু লাইফ সাইকেল অফ ম্যালেরিয়াল প্যারাসাইট আছে। এটা যদি মনে হয় যে পরীক্ষার আগে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তাহলে সেক্ষেত্রে আমি একটু পড়াবো তোমাদেরকে, তা নয়তো না। কারণ আমাদের ক্লাস খুলে যাবে, এর মধ্যে হচ্ছে আমাদের যে কনসাইজড সিলেবাস আছে ওটা আমাদেরকে এখন শেষ করতে হবে। দেন তোমাদেরকে তোমাদের একটা এক্সাম হবে, এরপর তোমাদের খুব অল্প সময়ের মধ্যে, যতই আমরা অনলাইনে পড়ি বা পড়াই না কেন, আমাদের কিন্তু এখন মোটামুটি অফলাইনে কি করতে হবে, আরেকটা রিভিশন করতে হবে। ম্যাম কখন খুলতে পারে কলেজ? প্রবাবলি 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা একটা নিউজ পাবে, আশা করছি। হয়তো ক্লাস এখন পর্যন্ত যেহেতু কনফার্ম কিছু না, একটু একটু করে শোনা যাচ্ছে, যেহেতু তোমাদের বেসিক্যালি তোমাদের টাইম শেষ না। তোমরা কত মান্থ পিছানো? ম্যাম আমরা রেগুলার মেতে দেওয়ার কথা। তাহলে তোমরা অলরেডি 6 মান্থ পেছানো হয়ে গেল না? জি ম্যাম। অ্যাজ আর্লি এজ পসিবল শুরু হয়ে যাবে, আমরা অফলাইনে তোমাদেরকে আরেকবার রিভিশন করাবো, ঠিক না? আমার মনে হয় যে যা পড়ানো হচ্ছে হবে
হ্যাঁ বলো। সবগুলো টপিকই টাচ করা হবে তখন? একটু ওয়েট করো, আমি একটু দেখি। যতটুকু তোমাদের এখন পর্যন্ত, এগুলো কিছু অফিসিয়াল না, আমি তোমাদেরকে আনঅফিসিয়াল কিছু টক করছি এখন। তোমরা যখন পাবে হাতে কলমে তখন সেটাই হচ্ছে কনফার্ম কথা, ঠিক আছে? আমার কথা কিন্তু কেউ বলবা না যে ম্যাম এটা বলছে, ম্যাম ওটা। এটা জাস্ট আমি যতটুকু শোনা যাচ্ছে, তোমাদের তো অফিসিয়াল ডকুমেন্ট তোমাদের কাছে যাবে, ঠিক না? সেটার উপরই সবকিছু হবে। এখন আমি যতটুকু জানি, তোমাদের বিহেভিয়ারাল সায়েন্স, বায়োস্ট্যাট, concept of health and disease, epidemiology, entomology, public health and nutrition, immunity, environmental health, health education. একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা টপিক দেখতে পাচ্ছি। এখানে অকুপেশনাল হেলথ মিসিং দেখা যাচ্ছে। আর কি মিসিং আছে? অনেকগুলো মিসিং। তোমাদের অনেকগুলো টপিক না কমিউনিটি মেডিসিনে? ম্যাম 15টা কার্ড। এখানে দেখা যাচ্ছে তোমার হেলথ এডুকেশন একটা আছে, এনভায়রনমেন্ট দুটো, ইমিউনিটি তিনটা, পাবলিক হেলথ নিউট্রিশন চারটা, এন্টোমোলজি পাঁচটা, এপিডেমিওলজি ছটা, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ সাতটা, বায়োস্টেট আট, বিহেভিয়ার সায়েন্স 9। এখন পর্যন্ত এটা আমি জানি। আরো এটা এতটুকু পর্যন্ত একটা কনসাইজড সিলেবাস আছে। ম্যাম তো এপিডেমিক মধ্যে কমিউনিকেবল আর নন কমিউনিকেবলটা ইনক্লুডেড থাকবে না, ওগুলো আলাদা একটা কার্ড হিসেবে নিচ্ছে? এপিডেমিওলজি অফ কমিউনিকেবল নন কমিউনিকেবল তো একই সাথে। ম্যাম আমাদের এখানে 2টা আলাদা কার্ড আছে। কার্ড আলাদা থাকতে পারে, কিন্তু তোমার চ্যাপ্টার তো একটা। এগুলো সব একটু একটু তোমাদের যেহেতু ডিউরেশন, তোমরা অনলাইনে ক্লাস হয়েছে বা অতটুকু অ্যাক্সেসিবিলিটি ছিল না, সেই হিসেবে অনেক কনসিডারেশন তোমরা পাবে। আর আমরা 1 মাস পাই আর 14 দিন পাই, ইনশাল্লাহ সব চেনে নেওয়া যাবে। টেনশন করার কোনো প্রয়োজন নেই। ম্যাম রেগুলার আইটেম টার্ম গুলো কি কন্টিনিউ করবে? টার্ম তো একটা দিতে হবে তোমাদের, একটা তো বোধহয় এক্সাম হবে, আমি এখনো কনফার্ম না। আর আইটেম গুলো ক্লিয়ার করতে হবে তোমাদের, সবগুলো আইটেম ক্লিয়ার করতে হবে। তোমরা পড়ালেখা তো মোটামুটি হয়েছে না, টেনশন করার কিছু না। এগুলো এখন পর্যন্ত আনঅফিসিয়াল যেগুলো আমি বললাম। তোমরা একটু প্রিপারেশন রাখো, ক্লাস খুলে যাবে ইনশাল্লাহ। তারপর তো অফলাইনে আমরা যতটুকু সম্ভব, আমাদের লেকচার আছে অনেকগুলি, সপ্তাহে হচ্ছে তোমাদের প্রবাবলি 5টা লেকচার আমি যতটুকু দেখলাম। তোমাদের হচ্ছে স্যাটারডে, সানডে, টুইসডে, থার্সডে 4টা লেকচার আছে। এদিকে হচ্ছে আরেকটা আছে ওয়েডনেসডেতে। তারপর এদিকে টিউটো ক্লাস হবে তোমাদের 3টা, 2 ঘন্টা 2 ঘন্টা করে তোমাদের টিউটো ক্লাস। তো বেসিক্যালি আলাদা করে তো টিউটো হবে না, এখন হচ্ছে সব আমরা হচ্ছে এক্সাম বেস লেখাপড়া করবো লেকচার দিয়ে, যেভাবে তোমাদেরকে কভার করা যায়। তো হয়ে যাবে আশা করি। আজকে কয় তারিখ? ম্যাম 1 তারিখ। আজকে আরেকটা মান্থ শুরু হয়ে গেল। ম্যাম আরএফএসসি কি মানতে হবে? হ্যাঁ, এই মান্থে হয়ে যাবে RFST তোমাদের। সব হয়ে যাবে, সময় কম, 1 মাসের মধ্যে সব সব হয়ে যাবে আশা। তুমি যেতে চাচ্ছ না RFST তে, নাকি লেখাপড়া করবা? না ম্যাম, যাওয়ার জন্য এক্সাইটেড। এক্সাইটেড না? এটাতে সবাই এক্সাইটেড থাকে, আমরাও খুব এক্সাইটেড ছিলাম। ম্যাম কোথায় নিবে? কোথায় যেতে চাও বলো, কোথায় যাবে, কোন মহাদেশে যাওয়া বলো? কক্সবাজার, সেন্ট মার্টিন। হ্যাঁ, যেটা রেগুলার অ্যাজ ইউজুয়াল তোমাদের সিনিয়ররা যেখানে গেল প্রবাবলি সেখানেই হবে। তোমরা কি ম্যাম দেখতে চাও? টাইম তো কমে যাবে না, তাই না? তুমি কিসের টাইম কম মনে হচ্ছে তোমার? পড়ালেখার জন্য টাইম কম মনে হচ্ছে, নাকি আর ঘোরাঘুরির টাইম কমে যাচ্ছে? ম্যাম কোভিড এর জন্য যদি বলে যে আরএফএসসি টাইম তোমাদেরকে কমায় দিচ্ছি, সেজন্য। কম হলে কম হবে, অসুবিধা কি?
কম হলে কম হবে আর কি, হয়তো একদিন কমবে। এখন কথা হচ্ছে যেখানে যেতে চাইছো সেগুলো খোলা কিনা বা কতটুকু, সেগুলো তো একটু চিন্তা ভাবনা করার ব্যাপার, ঠিক না? যেহেতু কোভিড পিরিয়ড, দেখা যাক। তোমাদেরকে একটা ধারণা দিলাম, তোমরা প্রিপারেশন রাখো। সবাই হচ্ছে বই খাতা খুঁজে বের করো, যেগুলোতে ধুলো পড়ে গেছে, ব্যাগগুলো খুঁজে বের করো, অ্যাপ্রন খুঁজে বের করো, প্রিপারেশন নাও ক্লাসের জন্য। রোল 1, Present, ma'am. রোল 2, Yes, ma'am. রোল 3, মানাল তালুকদার। রোল 4, Yes, ma'am. 5, 6, ম্যাম 6 ম্যাম পার্টিসিপেন্ট লিস্ট আছে, ওর নাকি স্পিকারের প্রবলেম। স্পিকারের প্রবলেম নাকি তোমরা অনলাইন ঢুকে হচ্ছে অন্য কাজ করো, আল্লাহই জানে, আর তোমরা জানো। রোল 7, রোল 7, রোল 8, Present, ma'am. রোল 9, Present, ma'am. 10, ইয়েস ম্যাম। 11, ইয়েস ম্যাম। 12, Present, ma'am. 13, 14, 15, Present, ma'am. 16, Present, ma'am. 17, Present, ma'am. 18, Present, ma'am. 19, Present, ma'am. 20, Present, ma'am. 21, Present, ma'am. 22, Present, ma'am. 23, Present, ma'am. 24, ইয়েস ম্যাম। 25, ইয়েস ম্যাম। 26, Present, ma'am. 27, 28, Present, ma'am. 29, Yes, ma'am. 30, 31, Yes, ma'am. 32, Yes, ma'am. 33, ইয়েস ম্যাম। 34, Present, ma'am. 35, ম্যাম 30 প্রেজেন্ট ছিল। 30 প্রেজেন্ট আছো? ও প্রেজেন্ট ছিল। প্রেজেন্ট থাকার পর কোথায় হারায় যায় সবাই? 35, Present, ma'am. 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, Yes, ma'am. 39, 40, Present, ma'am. 41, 42, Present, ma'am. Ma'am, 41 present. কোথায় সে? 41 কে? 41 কোথায়? 41 সঞ্জিদা। 40, 43, 43, 44, Present, ma'am. 45, Present, ma'am. 46, Present, ma'am. 47, Present, ma'am. 48, Yes, ma'am. 49, Present, ma'am. 50। Present, ma'am. তোমাদের
হচ্ছে Roll 13 present. কত রোল কত 13. Taro. এখন অ্যাবসেন্ট পাচ্ছি আমি রোল 5, রোল 14, রোল 27, রোল 39, রোল 43. ওকে, বুধবারে ক্লাস হবে তোমাদের, আর এর মাঝখানে তোমাদের কোনো আপডেট আসলে তোমাদের তো নোটিস পেয়ে যাবা। আজকে তাহলে এতটুকু, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।